আজকে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা করার জন্য, কারণ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। মায়ার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে ছোটাছুটি এইসবের মধ্যে ভিডিও করা আর আমার হয়নি। অনেক পরে এসে আমি দুটো শর্ট ভিডিও ছাড়লাম, আর এই এখন ভাবলাম যে ছোট করে একটা আজকে মিথুন রাশি বা জেমিনির ওপরে তাদের একটা জুলাই মাসে তাদের লাভ লাইফ কীরকম যাবে তার উপরে একটা রিডিং করব। তো যারাই আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ মায়ার জন্য একটুখানি প্রে করো যাতে মায়া তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যারা জানো না মায়া কে, মায়া হচ্ছে আমার 4 পায়া মেয়ে, ঠিক আছে? তো চলো আগে তাহলে দেখে নেওয়া যাক যে তোমার আজকের, যারা আমার ভিউয়ার্স তাদের আজকের, বা তারা আজকের বলে নয়, তারা এই যে জুলাই মাস পড়েছে তারা কোন এনার্জিতে আছে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে এই জুলাই মাসে, তারা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আমি দেখব তোমার যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে আছেন এই জুলাই মাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স যারা মিথুন রাশি বা জেমিনিতে বিলং করে তাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। ওকে, তো প্রথমে চলো তোমার কি এনার্জি এসেছে যেটা বলা যাক। তোমার যে 3টে কার্ড এসেছে, দ্যাট ইজ অ্যাবান্ডেন্স, গ্রোথ, ডিটারমিনেশন, ঠিক আছে? অ্যাবান্ডেন্স কাম ফ্রম ইনার ফুলফিলমেন্ট অ্যান্ড আউটার এফোর্ট। তোমরা এখন এরকম একটা এনার্জিতে আছো যেখানে তোমরা কিন্তু অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারো, কারণ তোমরা কিন্তু যথেষ্ট তোমাদের একটা আউটার এফার্ট দিচ্ছ। যে কোনো জিনিসকে পাওয়ার জন্য যে এফার্টটা দরকার সেই এফার্টটা তোমাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং অ্যাবান্ডেন্স আসা মানেই সেখানে গ্রোথ ইজ আ জার্নি, ট্রাস্ট ইচ স্টেপ। এবং তুমি যে স্টেপে এগোচ্ছ সেই স্টেপের ওপর বিলিভ রাখো যে না, তুমি যে স্টেপে এগোচ্ছ সেটা ঠিক, এবং তাতে কি হবে, তুমি কিন্তু তোমার লাইফে গ্রো করতে পারবে। কেমন? এবং ডিটারমিনেশন, ফেস চ্যালেঞ্জেস উইথ ডিটারমিনেশন, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। দেখো আমাদের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসেই, ঠিক আছে? তো এভরি টাইম ইট ইজ নট বেড অফ রোজেস। তো কিন্তু যখনই তোমার লাইফে চ্যালেঞ্জেস আসবে তখন যদি তুমি সেটাকে যদি ডিটারমিনেশন নিয়ে ফেস করো যে না আমি এটাকে ওভারকাম করবোই, আমি এটার থেকে বেরিয়ে আসবোই, তাহলে কিন্তু তুমি বেরিয়ে আসবে, রাইট? তো আমার যারা ভিউয়ার্স যারা জেমিনি বা মিথুন রাশি তাদের জন্য এই মাসের এই এনার্জি আমি পিক করলাম। এবার আমার যারা ভিউয়ার্স যারা জেমিনি বা মিথুন রাশি তাদের যিনি মনের মানুষ তাদের কি এনার্জি। লাভ, হোপ, অ্যাডভেঞ্চার। ফুলের এনার্জি এসেছে। অ্যাডভেঞ্চার মানেই হচ্ছে ফুলের এনার্জি। তোমার মনের মানুষ কিন্তু এখন মানে যথেষ্ট কি বলবো একটা নতুন বিগিনিং চাইছেন, এবং উনি কিন্তু যথেষ্ট একজন কেয়ারফ্রি পারসন। উনি এখন এগোতে চান, জো হোগা দেখা যায়গা, যেরকম আসবে লাইফে যা আসুক না কেন আমি এগোবো। কেননা সে কিন্তু
এখন আর কোনো কিছুতে ভয় পেয়ে পিছিয়ে নেই, সে এখন এগোতে চাইছে। হি অর শি ইজ নাও ভেরি মাচ কেয়ারফ্রি পারসন, ঠিক আছে। হোপ, এবং ওনার হোপের এনার্জি আছে যে এই যে ডার্ক সিচুয়েশান যাচ্ছে বা প্রত্যেকটা ডার্ক সিচুয়েশানের মধ্যেই কিন্তু আফটার ডার্ক কিন্তু লাইট আসে, বা ডার্ক সিচুয়েশানের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও লাইট লুকিয়ে থাকে। ওকে, লাভ, লাভ ইজ এভরিওয়্যার, ওপেন ইউর হার্ট টু ফিল ইট। অবভিয়াসলি তার লাভের এনার্জি এসেছে, সে যথেষ্ট এখন এই মুহূর্তে তিনি কিন্তু মানে ভালোবাসা যেরম পেতেও চাইছেন, সেরম তিনি ভালোবাসা দিতেও চাইছেন, ঠিক আছে। এবার আমি দেখব যে তোমাদের, আমার যারা ভিউয়ার্স, যারা মিথুন রাশি বা জেমিনি, তাদের বা জেমিনাইন যাই বলো, তাদের এই জুলাই মাসের লাভ লাইফ কিরম যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা মিথুন রাশি বা জেমিনি, তাদের লাভ লাইফ কিরম যেতে চলেছে ফর দ্য মান্থ অফ জুলাই। তাদের লাভ লাইফ কিরম যেতে চলেছে ফর দ্য মান্থ অফ জুলাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, সো বটম অফ দ্য ডেক, 3 অফ সোর্ডস। তোমাদের লাভ লাইফে কিন্তু কোথাও না কোথাও কিন্তু থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স কিন্তু এখানে প্রচণ্ড রকমভাবে দেখা যাচ্ছে, এবং সে কারণের জন্য কিন্তু তোমাদের মানে রিলেশনশিপে ঝামেলা ঝাঁটি, গণ্ডগোল, আর্গুমেন্টস, হার্ট ব্রোক, এগুলোর সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার কি আদার কি কার্ড এসেছে বলে দেই। 10 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড কিং অফ সোর্ডস, এবং আরেকটা কার্ড দ্যাট ইজ 6 অফ ওয়ান্ডস, এটা কিন্তু রিভার্সভাবে পড়েছে, মানে উল্টোভাবে পড়েছে, ঠিক আছে। তো প্রথমে বলি, ওয়ার্ল্ড কার্ড আসা মানে কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা বড়সড় একটা চেঞ্জ হবে তোমাদের এই লাভ লাইফে। এই জুলাই মাসে কিন্তু একটা বড়সড় চেঞ্জ হতে চলেছে, এবং যে চেঞ্জটাই হবে না কেন সেটা জানবে ইটস আ ডিভাইন ইন্টারভেনশন আছে তোমাদের এই লাভ রিলেশনশিপের মধ্যে, ঠিক আছে। ঈশ্বর চাইছেন তাই এটা হচ্ছে। এবং অনেকেই এখানে আছো যারা জেমিনাইন, তারা কিন্তু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কেমন। এবং তোমাদের অনেকেরই ইগোর প্রবলেম আছে। এই আরেকটাও রিজন, এই ইগোর প্রবলেম কিন্তু তোমাদের রিলেশনশিপে অনেক সময় অনেক বাধা সৃষ্টি করে, এবং কিন্তু তাও তোমরা কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপ চাইছো। এবং তোমরা অনেকেই যারা এখনও অবধি হয়তো সেলফ ফোকাসড নাও, তোমরা অনেকেই কিন্তু এই জুলাই মাসে অনেকটা সেলফ ফোকাসড হবে, ঠিক আছে। এবং অনেকটা প্র্যাকটিক্যাল ব্যক্তিতে পরিণত হবে, প্র্যাকটিক্যালিটিটা বুঝবে বেশি করে ইন আ রিলেশনশিপ, হ্যাঁ। এবং কিন্তু 10 অফ কাপস যেটা বলে যে অবশ্যই তোমরা কিন্তু এই রিলেশনশিপে তোমাদের যে ডেস্টিনেশন তাতে তোমরা গিয়ে পৌঁছাবে, কেন 10 অফ কাপস মানেই হচ্ছে ইটস আ, মানে কি বলবো, ইটস আ ভেরি পজিটিভ কার্ড। এটা মানেই হচ্ছে কোনো রকম কোনো ম্যারেজ বা ফ্যামিলি, হ্যাপি টাইম, এরকম কিছু তোমাদের কিন্তু আসতে চলেছে এই জুলাই মাসে। অনেকেরই হয়তো দেখো বিয়ে হতে চলেছে জুলাই মাসে, বা একটা ফ্যামিলি গ্যাদারিং হবে যেখানে সবাই খুব আনন্দ করবে, বা ওভারঅল একটা হ্যাপি টাইম কাটাবে তোমরা এই জুলাই মাসে। এবং
সিক্স অফ ওয়ান্ড যেটা রিভার্সডভাবে এসে পড়েছে, যদিও আমি রিভার্সড রিডিং করি না, কিন্তু এইটা নিজে থেকে পড়েছে বলে আমি এটা বলছি তোমাদেরকে, যে তোমাদের মধ্যে না, তোমরা যতই কাজ করো না কেন, তোমাদের মধ্যে না ল্যাক অফ রেকগনিশন আছে। হ্যাঁ, তো যারা জেমিনাইন বা মিথুন রাশি, আমি তাদের জন্য বলছি, এবং তোমরা কোনো রিওয়ার্ড পাও না, ঠিক আছে? তোমরা যেটা করো তার এগেনস্টে কোনো রিওয়ার্ড তোমরা দেখতে পাও না, বা অ্যাচিভমেন্ট তোমরা দেখতে পাও না, রাইট? ল্যাক অফ অ্যাচিভমেন্টস। তো এটাই ছিল আজকের তোমাদের ওভারঅল যারা জেমিনি বা মিথুন রাশি, তাদের জুলাই মাসের লাভ লাইফ কেরম যেতে চলেছে তার উপরে একটা ছোট্ট রিডিং। যদি রিডিং ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, এবং কমেন্টে লিখে রেখে যেও যে ইউ আর ক্লেমিং দ্য পজিটিভিটি অফ দিস রিডিং, ঠিক আছে? এটা একটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, সবার সাথে যে রেজোনেট করবে তার কোনো মানে নেই। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নেওয়ার চেষ্টা করো না বন্ধুরা, কেমন? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আমি শ্রেয়া চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রিডিং নিয়ে। তবে যদি একটু দেরি হয় বন্ধুরা, ক্ষমা ঘেন্না করে নিও, কারণ তো বললামই মায়ার শরীরটা একটু ঠিক হয়ে যাক। তোমরা সবাই প্রে করো যাতে মায়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওকে গাইজ, টেক কেয়ার, বাই বাই।